রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো? এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার প্রধান কারণ হলো এই মাসের ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, এই জন্য রমজান মাস শ্রেষ্ঠ হলো। দ্বিতীয় নম্বরে এই মাসের ভিতরে এমন একটি রাত দিয়েছে, এই রাতকে কেন্দ্র করে এই রাতের মহামূল্য এক রাতের চাইতে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত দিয়েছে। সুবহানাল্লাহ। আসুন আমরা কি কি কারণে কার মর্যাদা এত বেশি হলো? রমজান মাস পৃথিবীর ভিতরে 12টি মাসের ভিতরে রমজান মাস শ্রেষ্ঠ হলো একমাত্র রমজান মাসের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে। আবার একটি রাত শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো ওই রাতের ভিতরে কোরআন আসার কারণে। আর লক্ষ লক্ষ নবী পৃথিবীতে এসেছেন, এর ভিতরে শ্রেষ্ঠ নবী হলো একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে আল্লাহর শ্রেষ্ঠ এই কোরআন নাজিল হওয়ার কারণে নবীজির মর্যাদা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অগণিত কোটি কোটি ফেরেশতা আছে, ওই ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা সবচেয়ে সেরা, একজন ফেরেশতা সবচেয়ে সম্মানিত। ওই ফেরেশতার নাম হচ্ছে সাইয়্যিদুনা রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদের প্রধান ফেরেশতা হলো জিবরিল আমিন। এই জিবরিলের দাম এত বেশি হওয়ার কারণ হলো আল্লাহর শ্রেষ্ঠ কোরআন, এটা তিনি কাঁধে করে বহন করে তিনি বিশ্ব নবীর উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে পাওয়া যায় জিবরিল আমিন পুরো রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিবকে তিনি এক একটি আয়াত তেলাওয়াত করে করে পূর্ণাঙ্গ কোরআন আল্লাহর হাবিবের উপরে জিবরিল আমিন তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কোরআন বহন করার কারণে জিবরিল ফেরেশতা দামি হলো, নবীর উপরে কোরআন আসার কারণে নবী দামি হলো। আর রমজান মাসের ভিতরে দামি হওয়ার কারণ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের পুরা মাসটাই দামি হয়ে গিয়েছে। আর যেই রাত একটি রাত দামি হওয়ার কারণ, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সংবিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাসকে 1000 মাসের চাইতে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই রাতের ভিতরে কেউ যদি কল্যাণ লাভ করে তিনি শ্রেষ্ঠ মর্যাদাবান হবে। আর এই রাতের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হবে তার মতো দুর্ভাগা কপাল পোড়া লোক একজনও পৃথিবীর ভিতরে থাকতে পারে না। কন্যা আউযুবিল্লাহ। কারণ এই রাতের মর্যাদা এত বেশি, সেই রাতেও রমজানের শেষ দশকের একটি রাতের ভিতরে পাওয়া যায় পড়ে সুবহানাল্লাহ। এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। এই কোরআনের নাম ফুরকান, এই কোরআনের নাম হলো আল হাকিম, এই কোরআনের নাম হলো কোরআনুল কারীম, এই কোরআনের নাম হলো আত-তানজিল। এই কোরআনের নাম অসংখ্য নাম আছে, এর ভিতরে অন্যতম একটি নাম হচ্ছে এই কোরআনের নাম হচ্ছে আল ফুরকান। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে পড়েন আল্লাহু আকবার। সেই মহান সত্তা, বরকতময় সত্তা, সেই মহান সত্তা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেই ফুরকানকে আলা আবদিহি, তার বান্দাদের উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে পৃথিবীর সমস্ত বান্দারা এই কোরআন দিয়ে সতর্ক হয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী আবার তার নিদর্শনা বাণীগুলি পৌঁছে দিয়েছেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বলে তিনি সতর্ক করেছেন। আমরা বললাম কি বলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন? আল্লাহ বললেন আল্লাযী লাহু, তিনি সেই সত্তা
তার ক্ষমতা একমাত্র তার হাতে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত ক্ষমতা একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? ওয়াল আরদ, সামাওয়াত, আসমান আকাশ আর জমিনের একমাত্র অধিপতি সত্তা, সমস্ত শক্তি একজনের হাতে। জোরে বলেন না তিনি কে? আল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, আল্লাহর কোনো সন্তান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন, তার সমকক্ষ কিছুই হতে পারে না। পৃথিবীর ভিতরে কিছুই হতে পারে না তার সমকক্ষ। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহর শ্রেষ্ঠত্ব এই জন্য তোমরা বর্ণনা করো, আল্লাহর মতো শ্রেষ্ঠ সত্তা ক্ষমতাবান পৃথিবীর ভিতরে আর কিছুই হতে পারে না। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অতঃপর তোমরা এই রমজান মাসের ভিতরে যারা এবার, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যাদের ভিতরে এই সম্মানিত মাস আসবে, ফালইয়াসুম, তোমরা এই রমজানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিধান দিয়েছি, এই বিধান তোমরা গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আমরা বললাম সেই বিধানের নাম কি? আল্লাহ বললেন ইসলামের ভিতরে যে 5টি বিধান আছে, ওই বিধানাবলীর ভিতরে 1 নম্বরের বিধানাবলীর নাম হচ্ছে সাওম, রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের ভিতরে নির্দিষ্ট করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সূরাতুল বাকারা, কোরআনের ভিতরে 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, আল্লাহ বললেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের ভিতরে যে কেউ এই মাসটি পাবে সে অবশ্যই এই সিয়ামগুলি পালন করবে। ওয়ার্ডার কার? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক এই জন্য এই মাসের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, এই বিধান যদি কেউ বা গ্রহণ করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم তিনি বললেন, যে ব্যক্তির ভিতরে 5টি গুণাবলী পাওয়া যায়, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে ওপেন করে দেই। পড়ি সুবহানাল্লাহ। আমরা বললাম কি সেই গুণ আমাদের ভিতরে থাকতেই হবে? রাসূল বললেন 1 নম্বরে ইত্তাকুল্লাহ রাব্বাকুম, 1 নম্বর তোমাদের ভিতরে তাকওয়ার গুণ থাকতে হবে। জোরে বলেন না 1 নম্বর গুণের নাম কি? বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় তোমাদেরকে অর্জন করে নিতে হবে। 2 নম্বরে ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আদায় করে নিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার বিধান দিয়েছেন কে? আল্লাহ। 2 নম্বরে ওয়াসাল্লু খামসাকুম, 3 নম্বরে ওয়াসুমু শাহরাকুম, তোমাদের ভিতরে যখন এই রমজান মাস চলে আসবে, এই রমজান মাসের ভিতরে যেই বিধান দেয়া হয়েছে সাওম, রোজা রাখবে আল্লাহর জন্য, এই সাওমগুলি তোমরা পালন করবে। সুবহানাল্লাহ। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের সম্পদ থেকে নির্দিষ্ট হারে তোমরা যাকাত প্রদান করবে। ওয়াতিউ যা আমরাকুম, তোমাদের নেতৃত্ববর্গের অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনেই চলবে। তাহলে হলো 5টি গুণ। এই 5টি গুণ যদি যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেছেন তাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার হলো তাদখুলু জান্নাত রাব্বিকুম। পড়েন সুবহানাল্লাহ। তারা প্রবেশ করবে নিরাপদে আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রার একটি হাদিস বর্ণনা করে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি 2টা গুণ পাওয়া যায়, 1 নম্বরে ইয়াকুলু মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআ, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত, লা ইউশরিক বিহি শাইআ, কারোর সাথে যদি শিরক না করে, অংশীদার স্থাপন না করে, আর 2টা গুণ যদি যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাসূল সমস্ত মানুষদের জন্য, তার উম্মতের জন্য সুসংবাদের বাণী শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বললেন? ওয়া ইউসাল্লিয়াল খামসা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, ওয়া ইয়াসুমু রমাদানা, রমজানের রোজা যে পালন করবে,
আর এদের জন্য শ্রেষ্ঠ সুসংবাদ হলো গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকুম সুবহানাল্লাহ, তাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা গুনে গুনে মাফ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। যেই সাহাবী এই কথাগুলি শুনলেন তিনি সাথে সাথে রাসূলকে বললেন কুলতু আফালা বাশিরুহুম ইয়া রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু। রাসূল যখন এই কথাগুলি সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, সাহাবী এই কথাগুলি শুনলেন, যদি তোমাদের ভিতরে 2টি গুণ পাওয়া যায়, 5 ওয়াক্ত সালাত রমজান মাসের রোজা যদি তোমরা পালন করে নিতে পারো, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। সাহাবাই বললেন কুলতু আফালা বাশিরুহুম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুসংবাদগুলি আমি কি মানুষদের মাঝে পৌঁছে দেব না? পড়ি সুবহানাল্লাহ। রাসূল বললেন ক্বালা লা, ও সাহাবী এখন দিও না। কেন না? সাহাবী বললেন কেন দিব না? রাসূল বললেন ক্বালা দা'হুম ইয়ামালু, তাদেরকে তুমি আরো নেক আমল করার সুযোগ দিয়ে দাও। পড়ি সুবহানাল্লাহ। এই কথাগুলি শুনলে পরে তারা আর নেক আমল করবে না, তারা 5 ওয়াক্ত সালাত পড়বে, রোজা রাখবে, এর উপর বিদ্যমান থাকবে। আহারে রাসূল বললেন তাদেরকে এই সুসংবাদ এখন দিও না, তারা আরো নেক আমল করে করে তাদের আমলগুলি যেন আরো তারা বৃদ্ধি করতে পারে। কোন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم, একজন আরবিয়ান বেদুইন লোক বিশ্ব নবীর দরবারে আসলো। তিনি বললেন জাইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে রাসূলকে বললেন ফাকালা দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। পড়ি আল্লাহু আকবার। এক বেদুইন লোক এসে বললেন ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমলগুলি করলে পরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। কোন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, বেদুইন লোক রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের শিক্ষা আপনি দিয়ে দেন না এই আমলগুলি করলে পরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আমার জন্য সহজ হয়ে যাবে রাস্তা, এই আমলগুলি আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল বললেন তাহলে শোনো, আমার আমলগুলি নিয়ে নাও, জান্নাতে যাওয়ার আমলগুলি নিয়ে নাও। ও সাহাবী তিনি বললেন ক্বালা আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ, 1 নম্বর গুণ তোমার আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। 1 নম্বর শর্ত, তোমাদের আমলের ভিতরে কোনো শিরকের গুনাহ থাকতে পারবে না। আর তুমি যদি এই আমলগুলি করলে পরে তুমি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করতে পারবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 1 নম্বরে দৈনিক তোমার ফরজ সালাতগুলি আদায় করবে, 5 ওয়াক্ত সালাতগুলি আদায় করবে। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, আর তুমি তোমার নির্দিষ্ট হারে তোমার যাকাতগুলি আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাস যখন তোমার উপরে আগমন করবে তুমি সেই রমজানের রোজাগুলি তুমি পালন করবে। কোন সুবহানাল্লাহ। তিনি বললেন 1 নম্বরে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 2 নম্বরে ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, 3 নম্বরে ওয়া তাসুমু রমাদান। 3টা গুণের কথা এখানে বললেন। 1 নম্বরে সালাত, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা ওয়া ইয়াসুমু রমাদান ওয়া তাসুমু রমাদান। 3 নম্বরে তিনি যাকাতের কথা বলেছেন, 1 নম্বর সালাত আর নামাজ যাকাতের কথা বলেছেন। যে ব্যক্তি এই আমলগুলি করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবী বললেন قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا أبدا ولا أنقص منه। তিনি এই কথা রাসূলকে শুনিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার এই কথাগুলো শোনার পরে আমি এর চাইতে একটি বাড়াবো না কমাবো না। আল্লাহর হাবিব যে কথাগুলি আমাকে নির্দেশনা দিয়ে দিয়েছেন আমলের কথা, সেই আমলগুলি সাথে সাথে আজকে থেকে গ্রহণ করে নেব। পড়ি সুবহানাল্লাহ। রাসূল বললেন এবার ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেই সত্তার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন আমার মরণ, তার শপথ করে বলছি। فلما ولى قال النبي صلى الله عليه وسلم رسول বলছেন من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, কেউ যদি দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ দেখে খুশি হয়ে যেতে চাও, তাহলে এই মুহূর্তে আমার দরবার থেকে যে মানুষটি চলে যাচ্ছে, এই মানুষটি দেখে তোমরা খুশি হয়ে নাও। কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই? রাসূল বলেছেন দুনিয়ায় থাকতে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, জান্নাতি মানুষ দেখে খুশি হয়ে যেতে চাও, তাহলে এই মানুষের দিকে তোমরা তাকাও। এই মানুষটা হলো দুনিয়ায় থাকতে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। কেন জান্নাতি হলো? তিনি আসলেন রাসূলের দরবারে আমল শিখার জন্য। তিনি বলেছেন আমাকে এমন কিছু আমলের শিক্ষা দিয়ে দেন যে আমলটি করলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আবার রাসূল যখন তাকে আমলের কথা শিখিয়ে দিলেন, তাহলে প্রথম নাম্বার একটা শর্ত দিলেন, কোনো শিরিক করতে পারবে না তুমি। এরপরে যদি 3টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আবার শপথ করে কয় সাহাবী, তিনি বললেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন আমার মরণ, আমি তার কসম করে বলছি, বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকুসু মিনহু। আপনি যা যা বলেছেন এর চাইতে আমি কমাবেও না আর বাড়াবেও না, এর ভিতরে থাকবো বিদ্যমান। রাসূল বললেন যদি তুমি এই গুণটি এইভাবে যদি করে নিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমাদের ভিতরে যদি কেউ এই জান্নাতি লোক দেখে খুশি হয়ে যেতে চাও, তাহলে তোমরা এই লোকটিকে দেখে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই রমজানের অসংখ্য হাদিসের ভিতরে এই রমজানের সিয়ামের কথা, আমরা এই বিধানের কথা পাচ্ছি। সিয়াম আছে, বিধান আছে। এই বিধান হচ্ছে 5টি কুটির পিলারের উপরে টিকে থাকা যে ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বিধানের ভিতরে একটি কুটির নাম হচ্ছে as-সিয়াম। পড়ি আল্লাহু আকবার। এই সিয়াম কখন থেকে? আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এই সিয়াম আমাদের উপরে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের ভিতরে যখন এই মাসটি আসবে, তাহলে সাথে সাথে তোমরা এই মাসের সিয়ামগুলি রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। পড়ি আল্লাহু আকবার। তাহলে সুস্থ জ্ঞানবান মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক এই মানুষের উপরে যদি এই মাসটি পায়, তাহলে তারাই এই সিয়ামগুলি পালন করবে। তাহলে এখানে কোনো তিনি আর অজুহাত দেখাতে পারবে না, যেহেতু এই মাসটি এসেছে, আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আগামীকাল এই যেই রমজানের আমাদের সামনে আসতে যাচ্ছে, এই রমজান কি আমাদের জন্য নফল না ওয়াজিব না সুন্নাহ? এটা কি বলেন? এটা কি ফরজ একটি বিধান? এটা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আর আল্লাহ তাআলার ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল অর্জন করতে পারে। আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসির বর্ণনা, যে ব্যক্তি আমার দেওয়া ফরজকে গ্রহণ করবে, সেই ব্যক্তি আমার নৈকট্য হাসিল করতে পারবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অতিরিক্ত নফল সালাত আদায় করবে, নফল ইবাদত করবে, ওই ব্যক্তি আমার বন্ধুতে পরিণত হবে। কোন সুবহানাল্লাহ। ওমা ইয়াযহালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা আহাব্বু মিম্মা ফারাদতু আলাইহি ওমা তাকাররাবু ইলাইয়া হাত্তা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আর যে ব্যক্তি আমার নৈকট্য হাসিল করতে চায়, আমার সন্তোষ অর্জন করতে চায়, ওই ব্যক্তি আমার যত ফরজ বিধান দিয়েছি ওই সমস্ত ফরজ বিধানকে তারা কায়েম করবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার বন্ধুত্ব হাসিল করতে চায়, যিনি ওলি হতে চায়, যিনি আমার নেককার ওলি হতে চায়, ওই সমস্ত মানুষেরা ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে ওই সমস্ত লোকেরা আমার প্রিয় বন্ধুত্ব হাসিল করে ফেলে। কোন সুবহানাল্লাহ। শুরু হতে যাচ্ছে সেই মহা রমাদান। এই রমজান মাস, রামদুন থেকে এই রমাদান, এই রামদুন শব্দের আবেদনী করতে হচ্ছে প্রচন্ড করতাপের উত্তপ্ত হয়ে গাছের পাতা যেভাবে এই সময় ঝরে যায়, ঝরে ঝরে মাটিতে পড়ে যায়, গাছ যেমন পাতাবিহীন শূন্য হয়ে যায়। আর এই রমজান মাস আসলে পরে, বান্দা গ্রহণ করলে পরে, এইভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার সমস্ত গুনাহগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে গুনাহবিহীন শূন্য মানুষে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
কেননা আল্লাহ তাআলার হাবিব বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক বনি আদম ইদাআফুল হাসানাতু আশরু আমসালিহা, আর প্রত্যেক বনি আদমের আমলের বিনিময় আমি 7 থেকে 700 গুণ পর্যন্ত তাদেরকে প্রদান করি। পড়েন সুবহানাল্লাহ। ইলা 700 দিআফিন, আল্লাহর হাবিব বলেছেন বনি আদমের আমলের সওয়াব বলে আমি 7 থেকে 700 গুণ পর্যন্ত আমি অগণিত সওয়াব তাদেরকে বিনিময়ে প্রদান করে। কিন্তু এমন একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দার ভিতরে এমন একটি আমল আছে, ইল্লাস সাওম, ইল্লাস সাওম, এই সাওমগুলি যারা আমার জন্য রাখবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজেই পুরস্কার প্রদান করব। কোন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি সাওম পালন করবে ওই ব্যক্তিকে আমি নিজে আমার পক্ষ থেকে তাকে পুরস্কার প্রদান করা হবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসের একটি রিওয়ায়াত আছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর একটি রিওয়ায়াত আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে ব্যক্তি আমার জন্য সাওম রাখবে, সিয়াম পালন করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক নিজেই তার পুরস্কার হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসুন কেন না এত দাম, ইয়াদউ শাহওয়াতুহু ওয়া তাআমুহু, আল্লাহ বললেন এই জন্য আমি নিজেই পুরস্কার দান করি। বান্দা কেবলমাত্র আমাকে সন্তুষ্টি অর্জন করার জন্যে আমার জন্য খাই নাই, আমার জন্য পান করে নাই, আমার জন্য তার সমস্ত কিছুকে তিনি হেফাজত রাখতে পেরেছে। এই জন্য আমার বান্দাদেরকে ফেরেশতা তোমরা পুরস্কার দিও না, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই পুরস্কৃত করব। কোন সুবহানাল্লাহ। عن أبي أمامة رضي الله عنه، حضرت أبو أمامة رضي الله تعالى عنه حديث বর্ণনা করলেন, أنه سأل رسول الله صلى الله عليه وسلم, এক সাহাবী বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদল, আমলের ভিতরে সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সাহাবী শোনো, ক্বালা আলাইকা বিস-সাওম, তুমি সাওম রেখে যাও, কেননা ফাইন্না সাওমি লা ইদালা লাহ, আর সাওমের মতো এত দামি আমল আরেকটিও হতে পারে না। কোন সুবহানাল্লাহ। ক্বালা আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদালা লাহ, তুলনাবিহীন আমল, এমন একটি আমল বান্দার ভিতরে আসে যে আমল রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। এই আমল যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তার বান্দাদেরকে পুরস্কার দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন, রাসূল একটি হাদিসের ভিতরে বলছেন এমন কিছু তার উম্মতদেরকে বৈশিষ্ট্য প্রদান করেছেন যা অন্য কোন উম্মতদেরকে দেয় নাই। আমরা বললাম সে কি কি বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন? তিনি বলছেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান, রমজানকে কেন্দ্র করে আল্লাহর হাবিব তার উম্মতের জন্য বলেছেন যে 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে আমার উম্মতদেরকে, পূর্ববর্তী কোন উম্মতদেরকে এইরকম কোন বৈশিষ্ট্য দান করা হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, পূর্ববর্তী উম্মতদেরকে, কোন নবীর কওমদেরকে এইরকম বৈশিষ্ট্য এইরকম গুণ প্রদান করা হয় নাই। পড়ি আল্লাহু আকবার। যা শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ কিংবা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মতের জন্য দেয়া হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আমরা বললাম কি কি বৈশিষ্ট্য? রাসূল বললেন খামসা খিসালিন ফি রমাদান, এই শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে। রাসূল বললেন, 1 নম্বরে যারা আমার জন্য রোজা রাখবে, সিয়াম পালন করবে, আর সারাদিন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার কারণে, পান না করার কারণে তাদের এই মুখ থেকে একটি দুর্গন্ধ বের হবে। আর রাসূল বললেন, সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের চাইতে বেশি সুগন্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, মিস্কের চাইতে সবচেয়ে বেশি সুগন্ধিময় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন, মুতাস্তাগফিরু লাহুমুল মালায়েকাতু হাত্তা ইফতিরু, কোন সাইম যখন রোজা রাখবে
ওই ব্যক্তি সাইম হয়ে যাবে। সাওম যিনি রাখে তিনি সাইম হয়ে যাবে, তার নাম সাইম হয়ে যাবে। আর ওই ব্যক্তির জন্য অগণিত ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর কাছে ওই সাইমের জন্য ক্ষমা প্রার্থনা করে পড়ি সুবহানাল্লাহ। আমি বললাম কতক্ষণ? আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা প্রার্থনা করে আপনার দরবারে? রাসূল বললেন হাত্তা ইফতিরু, যতক্ষণ না পর্যন্ত ইফতার করবে না, রোজা ভঙ্গ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতাগুলি সমস্ত সাইমের জন্য ক্ষমা প্রার্থনা করতেই তাকে পড়ি সুবহানাল্লাহ। দুইটা গেল। তিন নম্বরে ওয়ায়ুযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন, শ্রেষ্ঠ সুসংবাদ। আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য তিন নম্বর বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য আল্লাহর শ্রেষ্ঠ জান্নাতকে তিনি সুসজ্জিত করে রাখে। কোন সুবহানাল্লাহ। শুধু কি একদিন না, কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন। এই রমজানের ভিতরে যেই দিন চাঁদ উদিত হবে, শাওয়ালের চাঁদ উদিত না হওয়া পর্যন্ত এক এক দিন করে 30 দিন পর্যন্ত ওই সাইমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে আমাদের জন্য সুসজ্জিত করে রাখে। কোন সুবহানাল্লাহ। সাজে বুঝে সুন্দর করে আমাদের জন্য রাখে। সেই নিয়ামত একমাত্র সাইমদের জন্য আল্লাহ পাক নিজ কুদরতি হাতে জান্নাতকে সাজায় যায় রমজানের প্রত্যেক দিন পড়ি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে বললেন ওয়ায়ুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন, আর পৃথিবীর ভিতরে শয়তানের বড় বড় যারা শয়তানের লিডার আছে, ওই সমস্ত শয়তানকে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তাদেরকে শিকল বন্দী করে রাখি। কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়ায়গফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন নেক বান্দাদের জন্য শেষ রাত্রে মাগফিরাত দান করা হয়। শেষ রাত্রে মাগফিরাত দান করা হয়। এই কথা যখন শুনলেন সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ এটা কি লাইলাতুল কদরের কথা নাকি? রাসূল বললেন না। ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু, তিনি বললেন না, কারণ আমলকারী যখন তার আমল সম্পূর্ণ করবে আল্লাহ পাকের হাবিব বলেছেন তার আমলের সম্পূর্ণ প্রতিদান আল্লাহ পাক প্রত্যেক দিন দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। শুধু একদিন নয়, প্রত্যেক দিন। আখিরি লাইলাতুল কদর, শুধুমাত্র লাইলাতুল কদরের কথা কেন বলা হয় নাই? রমজানকে শুরু করে আর যেই দিন না পর্যন্ত রমজান শেষ হয়েছে প্রত্যেক দিন ওয়ায়গফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক প্রত্যেক দিন রমজানের রাত্রে ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রা বর্ণনা করে কয় ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের চাঁদ যখন উদিত হবে, এই রমজানের চাঁদ যেই দিন উদিত হবে সেই দিন রাত্রি থেকে একজন ফেরেশতা প্রথম আসমানে নেমে এসে ডাক দিতে থাকবে। ওয়ায়ুনাদি মুনাদি, তিনি ডাক দিয়ে বলবে ইয়া বাগিয়াশ শাররি আকাবিল, ও নেক আমলের ইচ্ছা পোষণকারী, ও আমলকারী, তোমরা শুনে নাও, তোমরা এগিয়ে আসো, তোমরা আরো নেক আমল করো, ভালো কাজ করো। আল্লাহ পাক তোমাদেরকে ভালো কাজের জন্য ডাক দিতেই থাকছেন। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় ডাক দে ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও পাপাচারী গোষ্ঠী, অন্যায়কারী পাপাচারী জুলুমকারী, তোমরা আর অন্যায় করো না, আবার স্রোত হয়ে যাও, থেমে যাও, আর গুনাহ করো না, অন্যায় করো না, জুলুম করো না, পাপ করো না। ওই আসমান থেকে প্রত্যেক দিন রমজানকে কেন্দ্র করে একজন ফেরেশতা আল্লাহর নির্দেশে তিনি সেই ঘোষণা দিতে থাকে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাদিসের ভিতরে একজন ডাক দিয়ে বললে ওয়াল্লাহু ইনকাহু মিনান নার, যারা সিয়াম পালন করবে, রাত্রিবেলায় উঠবে, আল্লাহর বিধান পালন করবে, রমজানের নফল ইবাদত করবে, ফরজ সাওম পালন করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম কি শুধু একদিন না, প্রত্যেক দিন। সেই ঘোষণাকারী বললেন ওয়াযালিকা কুল্লু লাইলাতিন,
এটা রমজানের প্রত্যেক দিন তোমাদেরকে আল্লাহ পাকের হাবিব তিনি বলেছেন আসমানের ফেরেশতা আল্লাহর নির্দেশনা তার বান্দাদেরকে শুনিয়ে দেয় কোন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা প্রত্যেক দিন যদি রোজা রাখতে না পারি, এবং বললেন হাদিসের ভাষায় বললেন, কেউ যদি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, কেউ যদি একটি মাত্র সওম আল্লাহর জন্য পালন করলো, ইল্লা বা'দাল্লাহু ওয়াজহাহু ৭০ আনিন নারি খরিফা, এক ব্যক্তি যখন আল্লাহর জন্য একটি মাত্র সওম পালন করলো, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দূরত্ব ৭০ বছরের রাস্তা করে দেন সুবহানাল্লাহ। তার এই চেহারা মুবারক ওই জাহান্নামের আগুন থেকে ৭০ বা'দাল্লাহু ওয়াজহাহু ৭০ আনিন নারি খরিফা, ওই ব্যক্তির জন্য ৭০ বছরের রাস্তা দূরত্ব করে দেয়। শুধু তাই নয়, আর একটি হাদিসের ভিতরে এসেছেন বা'দাল্লাহু ওয়াজহাহু বায়ানাল্লাহু আযজা ওয়া জাল্লা বাইনাল্লাহু ওয়া বাইনা আনিন নারি খানদাকান কামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য একটি রোজা রাখবে, একটি সিয়াম পালন করবে, ওই ব্যক্তির জন্য একটি মাঝখানে খন্দক তৈরি করবে, খন্দকন কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যে খন্দকের দূরত্ব হবে আসমান আর জমিনের ব্যবধান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি একদিন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, একটি রোজা যদি আল্লাহর জন্য রাখতে পারে, একটি কাক ছোট্ট থেকে বৃদ্ধকাল পর্যন্ত যত না উড়াউড়ি করতে পারে, যত দূরত্ব তিনি চলে যায়, অগণিত কিলোমিটার পর্যন্ত তিনি চলে যেতে পারে, একটি কাক যত না দূরত্ব কিলোমিটার বেগে চলেছে বৃদ্ধ পর্যন্ত, তার এই সমস্ত দূরত্ব সময় আল্লাহ একজন ব্যক্তির জাহান্নাম থেকে তার মাঝখানে দূরত্ব করে দেবে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রোজা যদি কেউ রাখতে পারে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, কেউ যদি এই সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ৩ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ রমজানকে কেন্দ্র করে ফেরত দেয় না। পড়ি সুবহানাল্লাহ। সালাসাতু লা তুরাদ্দু দাওয়াতুহুম, ৩ শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। ১ নম্বরে আস-সাইমু হিনা ইফতিরু, যে ব্যক্তি সিয়াম পালন করে ইফতারের সামনে এনে ওই ব্যক্তি যখন আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করে, ওই ব্যক্তির দোয়াগুলি আল্লাহ ফেরত দেয় না। পড়ি সুবহানাল্লাহ। ১ নম্বর করণীয়, আমরা যখন রোজা রাখবো, সিয়াম পালন করব, ইফতার পর্যন্ত আমরা করণীয় শুনে নিই। ১ নম্বর, জবানকে হেফাজত করব, আমাদের হাতকে হেফাজত করব, চোখকে হেফাজত করব, কানকে হেফাজত করব। এই শরীর হলো আল্লাহর দেয়া আমানত। রমজানকে কেন্দ্র করে এই আমানতের ঘোষণা আবার দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি এই আমানতের খেয়ানত না করে হেফাজত করতে পারে, ওই ব্যক্তি যখন ইফতারের সামনে নিয়ে আমার নিকটে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেই না। সুবহানাল্লাহ। ২ নম্বরে ওয়াল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ রাষ্ট্র প্রেসিডেন্ট, তিনি যদি জনগণের জন্য দোয়া করে, শাসক যখন প্রজাদের জন্য দোয়া করে, ওই সমস্ত প্রশাসকের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। ৩ নম্বরে ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হচ্ছে, আমরা রোজা রাখার পরে, সিয়াম পালন করার পরে, সেই সারাদিন আমাদের নিজেদেরকে অঙ্গ প্রত্যঙ্গ আমরা হেফাজত করব। যে ব্যক্তি ইন্নামাস সিয়াম ওয়াশ-শিরব ওয়াল আকালু ওয়াশ-শারব ফাকাত, যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকেছে, তার নাম রোজা নয়। মিনাল লাগউই ওয়ার রাফাস, যে ব্যক্তি স্ত্রী সম্ভোগ থেকে হেফাজত থেকেছে, কিন্তু বেহুদা অশ্লীলতা, তিনি যাবতীয় পাপাচারি থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, মিথ্যা ঝাড়তে পারলো না। মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজা আন ইয়াদা শারাবাহু ওয়া তাআমাহু, ওই ব্যক্তির না খেয়ে থাকা আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। বলি নাউযুবিল্লাহ। সারাদিন না খেয়েছে, রব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', ওই ব্যক্তি রোজা রেখেছে, কেবলমাত্র না খেয়ে থেকেছে, তার পেটের ক্ষুধা যন্ত্রণা ছাড়া আর কিছুই হতে পারে না। ওই ব্যক্তি রোজা আমার কাছে কবুল হবে যে ব্যক্তি তার
বেহুদা থেকে, স্ত্রী সম্মুখ থেকে, রফাস থেকে, অন্যায় থেকে, পাপ থেকে, পাপাচার থেকে নিজেকে হেফাজত রেখে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যে একটি রোজা রেখেছে, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা তার জন্য মাঝখানে ব্যবধান করব, আসমান জমিনের খন্দক তৈরি করব, এবং কাক যত উড়াউড়ি করবে, যত দূরত্ব হবে, তার বিনিময়ে জাহান্নাম থেকে তাকে আমি দূরত্ব করে রাখবো। পড়ি আল্লাহু আকবার। তাহলে আমরা রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের বর্জনীয় কাজ হতে যত ধরনের পাপাচার, অন্যায়, জুলুম, মিথ্যা, ফাহেশা আছে, অন্য মাসে আমরা করতাম, একেবারে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফারের মাধ্যমে সব কিছু থেকে আমরা বিরত থাকবো এই রমজানকে কেন্দ্র করে। পড়ি ইনশাআল্লাহ। অন্য মাসের চাইতে এই মাসে বেশি তাওবা কবুল করে আল্লাহ। যে ব্যক্তি এই মাসে তাওবা করবে, রোজা রাখার পরে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় হচ্ছে রোজা রাখার সাথে সাথে আল্লাহ সন্তুষ্টির জন্যে জবানে জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত, নফল ইবাদত আমরা একটু বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। যাবতীয় অন্যায়, পাপাচার, মিথ্যা, সুদ, ঘুষ, হারাম যা কিছু আছে সব কিছু থেকে আমরা এই রমজানকে হলো অন্তত এই রমজান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দিয়া, ধোঁকা দিয়া, সুদ, ঘুষ, অন্যায়, হারাম যাবতীয় আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামের ভিতরে সবচেয়ে যেই জিনিসটার ভিতরে আমরা গাফেল, অসচেতন, এটা হচ্ছে হালাল হারাম। যে ব্যক্তির ভিতরে হালাল হারাম নেই, পার্থক্য করতে পারে না, ওই ব্যক্তি মুসলমানই হতে পারে না। ওই ব্যক্তি কি হতে পারে না? মুসলমানই হতে পারে না। মুসলমানদের জন্য হালাল হারামের বিধানটা সর্বশক্তিমান, শ্রেষ্ঠ। আপনাদের জন্য এটাকে বেশি গ্রহণযোগ্য করতে হবে। এই হালাল হারামের ভিতরে আপনাকে সচেতন থাকতে হবে, যাতে করে হারাম দিয়ে যদি আপনি ইফতার করেন, হারাম দিয়ে যদি সেহেরি খান, ওই সেহেরি, ওই ইফতার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক এতটুকু বিষয়ে আমল করার তৌফিক দান করুক, আমিন।